প্রেমানন্দ সন্নিভয়ে চ পার্ষদাঃ রামকৃষ্ণ গতপ্রাণ সর্বাংস্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 439। মথুরানাথ বিশ্বাস। মথুরবাবু শুধু পরীক্ষা করিয়া যুক্তিতে পরাজিত হইয়া বা জ্ঞানী ও সিদ্ধদের কথা শুনিয়া ঠাকুরের প্রতি উচ্চ ধারণা পোষণ করেন নাই। ঠাকুরের অসাধারণ ত্যাগ বৈরাগ্যাদিও তাহার মনে প্রভাব বিস্তার করিয়াছিল। তিনি ঠাকুরের সঙ্গে দীর্ঘকাল কাটাইবার জন্য মাঝে মাঝে তাহাকে নিজ বাটিতে লইয়া যাইতেন এবং নানাভাবে তাহার সেবা করিতেন। কোনো দিন হয়তো তিনি স্বর্ণ ও রৌপ্যের এক প্রস্থ বাসন গড়াইয়া তাহাতে ঠাকুরকে অন্ন পানীয় দিতেন এবং মূল্যবান বস্ত্রাদি পরাইয়া বলিলেন, বাবা, তুমি তো এই সকলের বিষয়ের মালিক, আমি তোমার দেওয়ান বই তো নয়। কোনো দিন হয়তো তিনি সহস্র মুদ্রা ব্যয়ে একজোড়া বেনারসি শাল ক্রয় করিলেন এবং এমন ভালো জিনিস আর কাহাকে দিব ভাবিয়া নিজের হাতে ঠাকুরের শ্রী অঙ্গে উহা জড়াইয়া দিয়া মহানন্দ লাভ করিলেন। শালখানি পরিয়া ঠাকুর প্রথম বালকের ন্যায় আহ্লাদে এদিক ওদিক ঘুরিতে লাগিলেন, কিন্তু বালকেরই ন্যায় পরক্ষণেই ভাবিলেন যে ওই শালখানি পঞ্চভূতের বিকার বই কিছুই নহে, উহাতে সচ্চিদানন্দ লাভ হয় না, বরং অভিমানের বৃদ্ধিবশত মন ঈশ্বর হইতে দূরে সরিয়া যায়। অমনি উহাকে ভূমিতে ফেলিয়া থুতু দিতে ও ধুলিতে ঘষিতে লাগিলেন, এমনকি পোড়াইবারও উপক্রম করিলেন। এমন সময় কে একজন আসিয়া উহা রক্ষা করিল। মথুরবাবু যথাকালে শালের দুর্দশার সংবাদে কিছুমাত্র দুঃখিত না হইয়া বলিলেন, বাবা, বেশ করেছেন। তিনি বিষয়ী হইলেও ঠাকুরের সান্নিধ্যবনে তখন বৈরাগ্যের মহিমা উপলব্ধি করিয়াছেন। ঠাকুরের গুরুভাবে অপার করুণার কথা সস্ত্রীক মথুরবাবু প্রাণে প্রাণে যে কত দূর অনুভব করিয়াছিলেন এবং তাহাকে দেবতাজ্ঞানে যে কত দূর আত্মসমর্পণ করিয়াছিলেন, তাহার বিশেষ পরিচয় আমরা পাইয়া থাকি। ঠাকুরের নিকট তাহাদের উভয়ের কোনো কথা গোপন না রাখায় উভয়েই জানিতেন ও বলিতেন, বাবা মানুষ নন, ওর কাছে কথা লুকিয়ে কি করবে, উনি সকল জানতে পারেন, পেটের কথা সব টের পান। তাহারা উভয়ে যে ওই প্রকারে কথার কথা মাত্র বলিতেন তাহা নহে, কার্যত সকল বিষয়ে ঠিক ঠিক ঐরূপ অনুষ্ঠান করিতেন। বাবাকে লইয়া একত্রে আহার বিহার এবং এক শয্যায় কতদিন শয়ন পর্যন্ত উভয়ে করিয়াছেন। বলা বাহুল্য, শ্রীরামকৃষ্ণের প্রতি মথুরের এই প্রকার একান্ত বিশ্বাস গভীর আধ্যাত্মিক অনুভূতির ফলেই উৎপন্ন হইয়াছিল। এই অনুভূতির ইতিহাস লীলাপ্রসঙ্গকারের নিপুণ লেখনী মুখে সুন্দরভাবে বিবৃত হইয়াছে। সন 1267 সালের শেষ ভাগে পুণ্যবতী রানী রাসমণির দেহত্যাগের পর ভৈরবী শ্রীমতী যোগেশ্বরীর দক্ষিণেশ্বর কালীবাটিতে আগমন হইয়াছিল। ওই কাল হইতে আরম্ভ করিয়া সন 1269 সালের
শেষ ভাগ পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর তন্ত্রোক্ত সাধনসমূহ অনুষ্ঠান করিয়াছিলেন। ওই সময়ের প্রারম্ভ হইতেই মথুরবাবু ঠাকুরের সেবাধিকার পূর্ণভাবে পাইয়া জীবন ধন্য করিয়াছিলেন। ইহার পূর্বে তিনি বারংবার বিবিধভাবে পরীক্ষা করিয়া ঠাকুরের অদৃষ্টপূর্ব ঈশ্বরানুরাগ, সংযম ও ত্যাগ বৈরাগ্য সম্বন্ধে দৃঢ় নিশ্চয় হইয়াছিলেন। কিন্তু আধ্যাত্মিকতার সহিত তাহাতে মধ্যে মধ্যে উন্মত্ততারূপ ব্যাধির সংযোগ হয় কিনা তদ্বিষয়ে তিনি কখনো একটা স্থির সিদ্ধান্ত করিতে পারেন নাই। ঠাকুরের তন্ত্র সাধনকালে মথুরের মন হইতে ওই সংশয় সম্পূর্ণরূপে দূরীভূত হইয়াছিল। শুধু তাহাই নহে, এই সময়ে অলৌকিক বিভূতি সকলের বারংবার প্রকাশ দেখিতে পাইয়া তাহার মনে দৃঢ় ধারণা জন্মিয়াছিল, তাহার ইষ্টদেবী তাহার প্রতি প্রসন্ন হইয়া শ্রীরামকৃষ্ণ বিগ্রহ অবলম্বনে তাহার সেবা লইতেছেন, সঙ্গে সঙ্গে ফিরিয়া তাহাকে সর্ববিষয়ে রক্ষা করিতেছেন এবং তাহার প্রভুত্ব ও বিষয়াধিকার সর্বতোভাবে অক্ষুণ্ণ রাখিয়া তাহাকে দিন দিন অশেষ মর্যাদা ও গৌরবের অধিকারী করিতেছেন। নিম্নোক্ত দর্শনটি মথুরের মনে এই প্রকার বিশ্বাস উৎপাদনে বিশেষ সহায়ক হইয়াছিল। তখনও কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের নিকট ঠাকুরের চিকিৎসা চলিতেছে, অথচ রোগ ক্রমেই বাড়িয়া চলিয়াছে। অবশেষে নিরুপায় কবিরাজ বলিয়া দিয়াছেন, ইহার দিব্যোন্মাদ অবস্থা বলিয়া বোধ হইতেছে, উহা যোগজ ব্যাধি, ঔষধে সারিবার নহে। এই সময়ে ঠাকুর একদিন তাহার ঘরের উত্তর পূর্ব কোণে যে লম্বা বারান্দাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত আছে তথায় গো ভরে পদচারণ করিতেছিলেন, আর এদিকে কুঠির একটি প্রকোষ্ঠে মথুরবাবু আপন মনে বসিয়া কখনো বিষয় চিন্তা করিতেছিলেন, কখনো বা ঠাকুরকে দেখিতেছিলেন। অকস্মাৎ তিনি দৌড়াইয়া আসিয়া ঠাকুরের পদদ্বয় জড়াইয়া ধরিলেন। ঠাকুর তাহাকে শান্ত করিতে চাহিলেন, কিন্তু মথুর সজল নয়নে বলিতে লাগিলেন, বাবা, তুমি বেড়াচ্ছ, আর আমি স্পষ্ট দেখলুম যখন এদিকে এগিয়ে আসছ দেখছি তুমি নও। আবার ওই মন্দিরে মা। বাবা, তুমি বেড়াচ্ছ, আর আমি স্পষ্ট দেখলুম যখন এদিকে এগিয়ে আসছ দেখছি তুমি নও, আমার ওই মন্দিরের মা। আর যাই পেছনে ফিরে ওদিক যাচ্ছ দেখি কি যে সাক্ষাৎ মহাদেব। প্রথম ভাবলুম চোখের ভ্রম হয়েছে, চোখ ভালো করে মুছে ফের দেখি তাই। এইরূপ যতবার করলুম দেখলুম তাই। ঠাকুর তাহাকে যতই বুঝান মথুর ততই কাঁদেন। সেদিন অনেকক্ষণ ধরিয়া বহু চেষ্টায় তাহাকে ঠান্ডা করিতে হইয়াছিল। এই ঘটনার উল্লেখান্তে ঠাকুর বলিয়াছিলেন, মথুরের ঠিকুজিতে কিন্তু লেখা ছিল, বাপু, তার ইষ্টের তার উপর এতটা কৃপাদৃষ্টি থাকবে যে শরীর ধারণ করে তার সঙ্গে সঙ্গে ফিরবে, রক্ষা করবে। পূর্বোক্ত অদ্ভুত দর্শনের দিন হইতে শ্রীযুক্ত মথুরানাথ ঠাকুরের দৈনন্দিন জীবনের বহু ঘটনাবলীর সহিত বিশেষভাবে জড়িত। একবার ঠাকুরের মনে শ্রী শ্রী জগদম্বাকে পশ্চিমী স্ত্রীলোকেরা যেমন পাঁইজর প্রভৃতি অলঙ্কার ব্যবহার করেন, সেইরূপ পরাইবার স্বাদ হইলে মথুরবাবু তৎক্ষণাৎ তাহা গড়াইয়া দিলেন। আর একবার বৈষ্ণব তন্ত্রোক্ত সখী ভাব সাধনকালে ঠাকুরের মনে স্ত্রীলোকদিগের ন্যায় বেশভূষা করিবার ইচ্ছা জাগিলে
মথুরানাথ তৎক্ষণাৎ এক প্রস্তর ডায়মন্ড কাটা অলঙ্কার, বেনারসি শাড়ি, ওড়না প্রভৃতি আনাইয়া দিলেন। পানিহাটির উৎসব দেখিবার ঠাকুরের স্বাদ জানিয়া তিনি তৎক্ষণাৎ তাহার বন্দোবস্ত করিয়া দিয়াই যে ক্ষান্ত থাকিলেন তাহা নহে, পাছে সেখানে ভিড়ে ভাড়ে তাহার কষ্ট হয় ভাবিয়া নিজে গুপ্তভাবে দারোয়ান সঙ্গে লইয়া ঠাকুরের শরীর রক্ষা করিতে চাইলেন। এই রূপে প্রতি ব্যাপারে তাহার অদ্ভুত সেবার কথা যেমন আমাদিগকে চমৎকৃত করে, তেমনি আবার অপরদিকে নষ্ট স্বভাবা স্ত্রীলোকদিগকে লাগাইয়া ঠাকুরের মনে অসৎ ভাবের উদয় হয় কিনা পরীক্ষা করার কথা। ঠাকুরবাড়ির দেবত্ব সম্পত্তি ঠাকুরের নামে সমস্ত লিখিয়া পড়িয়া দিবার প্রস্তাবে ঠাকুরের ভাবাবস্থায় কি আমাকে বিষয়ী করতে চাস বলিয়া শ্রীযুত মথুরের উপর বিষম ক্রুদ্ধ হইয়া প্রহার করিতে যাইবার কথা, জমিদারি সংক্রান্ত দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হইয়া নরহত্যার অপরাধে রাজদ্বারে বিশেষভাবে দণ্ডিত হইবার ভয়ে, ওই বিপদ হইতে উদ্ধার কামনায় ঠাকুরের নিকট সকল দোষ স্বীকারপূর্বক তাহার শরণাপন্ন হইয়া শ্রীযুত মথুরের ওই বিপদ হইতে নিস্তার পাইবার কথা প্রভৃতি অনেক কথাও আমাদিগকে বিস্মিত করে। সাধন সহায়ে ঠাকুরের আধ্যাত্মিক শক্তি প্রকাশ দিন দিন যত বর্ধিত হইয়াছিল, তাহার শ্রীপদাশ্রয়ী মথুরের সর্ববিষয়ে উৎসাহ, সাহস ও বল ততই বৃদ্ধি পাইয়াছিল। মথুরের মন তাহাকে একথা স্থির বুঝাইয়াছিল যে ঠাকুরই তাহার বল, বুদ্ধি, ভরসা, তাহার ইহকাল পরকালের সম্বল এবং তাহার বৈষয়িক উন্নতি ও পদমর্যাদা লাভের মূলীভূত কারণ। ঠাকুরের কৃপা লাভে মথুরবাবু যে এখন আপনাকে বিশেষ মহিমান্বিত জ্ঞান করিয়াছিলেন, তদ্বিষয়ের পরিচয় আমরা তাহার এই কালে অনুষ্ঠিত কার্যে পাইয়া থাকি। তিনি এই সময়ে 1270 সালে বহু ব্যয়সাধ্য অন্নমেরু ব্রতানুষ্ঠান করিয়াছিলেন। এই ব্রতকালে প্রভূত স্বর্ণ রৌপ্যাদি ব্যতীত সহস্র মণ চাউল ও সহস্র মণ তিল ব্রাহ্মণ পণ্ডিতগণকে দান করা হইয়াছিল এবং সহচরী নাম্নী প্রসিদ্ধ গায়িকার কীর্তন, রাজনারায়ণের চণ্ডীর গান ও যাত্রা প্রভৃতিতে দক্ষিণেশ্বর কালীবাটি কিছুকালের জন্য উৎসব ক্ষেত্রে পরিণত হইয়াছিল। ওই সকল গায়ক গায়িকাদিগের ভক্তিরসাশ্রিত সঙ্গীত শ্রবণে ঠাকুরকে মুহুর্মুহু ভাব সমাধিতে মগ্ন হইতে দেখিয়া শ্রীযুক্ত মথুর তাহার পরিতৃপ্তির তারতম্যকেই তাহাদিগের গুণপনার পরিমাপক বলিয়া স্থির করিয়াছিলেন এবং তাহাদিগকে তদনুসারে বহুমূল্য শাল, রেশমি বস্ত্র ও প্রচুর মুদ্রা পারিতোষিক প্রদান করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণের শিক্ষায় তদ্গত প্রাণ মথুরবাবু দেবদেবীর সেবার ন্যায় সাধুভক্তের সেবায়ও বিশেষ আনন্দ পাইতেন। তাই ঠাকুর যখন এই কালে সাধুভক্তদিগকে অন্নদানের সহিত দেহ রক্ষার উপযোগী বস্ত্র কম্বল আদি ও নিত্য ব্যবহার্য কমণ্ডলু প্রভৃতি জলপাত্রদানের ব্যবস্থা করিতে তাহাকে বলিলেন, তখন ওই বিষয় সুচারুভাবে সম্পন্ন করিবার জন্য তিনি সকল পদার্থ ক্রয় করিয়া কালীবাটির একটি গৃহ পূর্ণ করিয়া রাখিলেন এবং ওই নূতন ভাণ্ডারের দ্রব্য সকল ঠাকুরের আদেশে বিতরিত হইবে কর্মচারীদিগকে এইরূপ বলিয়া দিলেন। আবার উহার কিছুকাল পরে সকল সম্প্রদায়ের সাধুভক্তদিগকে সাধনার অনুকূল পদার্থ সকল দান করিয়া তাহাদিগের সেবা করিবার অভিপ্রায় ঠাকুরের মনে জাগ্রত হইলে
মথুরবাবু উহারও বন্দোবস্ত করিয়া দিলেন। সম্ভবত 1269-70 সালে ঐরূপ সাধুসেবার বহুল অনুষ্ঠান হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।